তো সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়নি, রেডি হয়ে নিচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে যাব বলে। তো মন্দিরটা এমনি 5 মিনিটের বাড়ি থেকে রাস্তা, তো খুব রোদ দিচ্ছিলো বলে দুজন বাইকে বেরিয়ে পড়লাম। আর এমনি সাধারণত পুজো দেওয়া তো হয় না, ওর বার্থডেটা 1 মেতে পরে, সেদিন ছুটি পাওয়া যায়, তো ভাবলাম ওই দিনে প্ল্যান করলাম যে পুজোটা করে নিয়ে ভালো। আর সকাল 7টার সময় কত রোদ উঠে গেছে, প্রচুর গরম এদিকে চেন্নাইয়ে। মন্দির এটা গেট আমরা ঢুকে পড়েছি। সকাল ফাঁকাই ছিল, পরে হয়তো ভিড় হবে, তো আমরা সকাল সকাল চলে এলে মনে ফাঁকা পাবে, পুজোটা ভালো হবে। তো প্রথমে ওই পুজোটা করে নিচ্ছে, তারপর আমি করে নিলাম পুজোটা। আর মন্দিরের ভিতরে এসি ছিল বলে খুব একটা গরম লাগেনি, ভালো ঠান্ডা ঠান্ডাই ছিল। মন্দিরের আশপাশটা খুব সুন্দর, ঠাকুর রাখা ছিল আর খুব সুন্দর সাজানো ছিল, ভালো লাগছিল দেখতে। খুব সুন্দর, খুব বড় জায়গা, খুব শান্ত জায়গা। এখানে এই শিবরাত্রি পুজোতে খুব ভালো ভিড় হয়, পুজো হয়। আশেপাশে একটা একটা করে মন্দির ছিল ছোট ছোট, আর এখানে চার্চও ছিল, আবার মসজিদও ছিল। এই যে এখানে চার্চ, আর এই যে এখানে হচ্ছে একটা মসজিদ ছোট করে, আর গুরুদুয়ারাও ছিল, তো সেদিন খোলা ছিল না বলে যাওয়া হলো না, বন্ধ ছিল। কিছু ছবিও তুলে নিলাম পুজো টুজো করে। এবার বাড়ি ফেরার পালা। এই হচ্ছে আমাদের বাড়ি, চলে এসেছি ফিরে। এখানে রুম রেন্টেই আমরা থাকি। এরপর খেয়ে দিয়ে রেস্ট করে নিয়ে পরে রান্নাটা আবার আরম্ভ হবে। দুধটা বসিয়ে দিয়েছি, পায়েস হবে বলে, আর কিছু সবজিও কেটে নিলাম বলে একটু কাজটা এগিয়ে থাকবে। এমনি রান্না তো প্রায় একাই হয়, তো স্পেশাল কিছু রান্না হলে দুজন মিলে রান্নাটা করি, একটা ভালো সময়ও পাওয়া যায় আর ভালোও লাগে দুজন একসাথে রান্না করলে। আমরা গল্প করে করে রান্না করছিলাম। এরপর পায়েসটা তো প্রায় রেডি হয়ে গেছে। আর পনির মশলার জন্য এখানে পনির ভাজা হয়ে গেছে, আর ফুলকপিটা ভেজে নিচ্ছি তেলে। এরপর লুচিটা দুজন মিলে করে নিলাম, ও বেলছিল, আমি ভেজে নিচ্ছিলাম। দুজন মিলে একসাথে করলে কাজটা তাড়াতাড়ি হয়েও, আবার একসাথে করলেও ভালো, সময়টাও ভালো লাগে। আর এখানে পনিরটা তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে।